আমার নবী, সেজন্য আমার নবী বলেছেন করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, অর্থাৎ ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। সবাই নবী, একটু চলে বলুন মারহাবা। ওনাদের মাজার ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাসের পাশে। আল্লাহ বলে গো করিম, উনি আমার কাছে দোয়া করেছেন অনেক আগে, এখন ওনাকে তো মানুষ নদীর ভিতরে ছেড়ে রেখে দিয়েছেন, আপনি একটা কাজ করেন, ওনাকে উদ্ধার করে বাইতুল মুকাদ্দাসের পাশে ওনার বাপদাদার কাছে দাফন করে আসেন। অর্ডার দিলেন ক বছর পর? 400 বছর পর। এদিকে মুসা ইসলাম ওনার কিছু উম্মতকে নিয়ে এসে নদীর পাড়ে এসে বলছেন, এই এখানে নাকি ইউসুফ আলাইহিস সালামের কোথায় সিন্ধুক আছে, এই সিন্ধুকের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আসে, একটু বের করো তো। আমাকে আল্লাহ বলেছেন ওনাকে কোথায় নিয়ে যেতে? বাইতুল মুকাদ্দাস। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত ওই নদীর ভিতরে অনেক তালাশ করলো, পাচ্ছে না, কারণ এটা তো হালকা না, অনেক গভীর, অনেক গভীরের মধ্যে ঢুকাই দিল। এরা পায় না, হয়রান পেরেশান হয়ে বলছে কই পাচ্ছি না। বলে এখন না পাইলে তো হবে না, ওনাকে নিতেই হবে। আচ্ছা একটা তত্ত্ব নাও, এই এলাকার মধ্যে 400 বছর আগের কোন আগের মানুষ আছে কিনা দেখো। এখন না 400 বছর থেকে একটা জিরো কমাই দিলে যত হয়। ডাক্তার বলে আপনার বয়স কি 40-এর ঊর্ধ্বে, তার মানে খবর আছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন হ্যাঁ খবর আছে। খবর কি জানেন? সূরা রুম 54 নং আয়াতে আমার আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আমি ওই মহান সত্তা যিনি তোমাদেরকে বানিয়েছি তখন তোমরা একেবারে দুর্বল ছিলে। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় পাঠানোর পরে এবার শক্তি দিতে দিতে 40 বছর শক্তি দিলাম। 40 বছর পর সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শায়বা, 40 বছর পরে এবার শক্তি নেওয়া শুরু করি। শক্তি নিতে নিতে একেবারে দুর্বল বানাইয়া অনেক বান্দাদেরকে বিছানায় ফেলাই দেয়, আর উঠতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটা সবার জন্য নাকি একজনের জন্য? সবার জন্য। 40 বছর ধারাবাহিক কি দেয়? শক্তি দেয়। আর 40 বছর পর থেকে শক্তি নিতেই থাকে। আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দিন। আমিন। জিন্দেগানি জওয়ানি भी दो दिन की है, जिंदगानी जवानी भी 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है। अल्लाह अल्लाह करो, जिंदगानी जवानी भी 2 दिन की है, जिंदगानी जवानी भी 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहते हैं खुद नबी जी हर मोमिनों के दिल में, रहते हैं गौसे आजम हर मोमिनों के दिल में, रहते हैं ख्वाजा आजम हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में। इसलिए दिल किसी का न थोड़ा करो, इसलिए दिल किसी का न थोड़ा करो। अल्लाह अल्लाह करो, जिंदगानी जवानी भी 2 दिन की है।
আল্লাহ আল্লাহ করো। আল্লাহ আল্লাহ করো। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ দুনিয়া করতে যায় বাটার টাইমে। কথা বলুন ঠিক কি? 40 বছর পর থেকে শক্তির কি শুরু? ফাটা ফাটা। জোয়ার চলে কয়দিন? আর আমরা দুনিয়া করতে যাই, বিল্ডিং করতে যাই বাটার টাইম। আর কয়দিন আছি দুনিয়ায়? আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলেন। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ কি বললেন? 400 বছর আগের কোন মানুষ আছে কিনা দেখো। হযরত মুসা কালিমুল্লাহর উম্মতেরা চতুর্দিকে ঘুরে তত্ত্ব বের হলো। এক বুড়ি 400 বছর আগের এক বুড়িকে পেয়ে গেলেন। ওই বুড়িকে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সামনে আনলেন। মুসা কালিমুল্লাহ বললেন, এই বুড়ি তোমার বয়স কত? বলল 900। সুবহানাল্লাহ। কয়শো? 900 বলছো? বলে হ্যাঁ। তাহলে তো তুমি তো ইউসুফ আলাইহিস সালামকে দেখছো। বলে আমি তো ওনার থেকে অনেক বড়। বলে এখানে নাকি ইউসুফ আলাইহিস সালামকে রাখা হয়েছে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওনাকে উদ্ধার করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাইতাম, তুমি আমাকে একটু দেখাই দাও। বলে মফত কাজ করি না। বলে তোমার কি লাগবে? বলে আরো 900 বছর। আরো ক বছর? 900 বছর। তারপর বলে আপনি যে জান্নাতে যাবেন আমাকেও সে জান্নাতে নিয়ে যেতে হবে। এই দুইটা কন্ডিশন মঞ্জুর হলে দেখাইতে পারে। এখন মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, খোদা পাঠালে তোমার বন্ধুকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যেতাম, এই বুড়ি তো জানে দেখাই দিচ্ছে না। দুইটা শর্ত লাগাই দিল। আল্লাহ বলে কি করবে? মঞ্জুর বলে দাও। হযরত মুসা কালিমুল্লাহ ওই বুড়ির সামনে যখন গেলেন, হঠাৎ করে বুড়ি 33 বছরের যুবতী হয়ে গেলেন। কুদরত কার? এগুলা সহিহ ইবনে হিব্বান রয়েছে, মুসনাদ হাকিমে রয়েছে, ইমাম তাবরানী নোট করেছেন, তাফসীরে দুররে মনসুরে আল্লামা সুয়ুতি অনেকগুলো হাদিসে কি অর্থের নোট করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আমার নবীজি হুনাইনের যুদ্ধের মালে গনিমত বন্টন করছেন। তো এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মালে গনিমত পাইলে আপনি আমাকে দিবেন বলছেন না, আজকে আমাকে এই 40টা ছাগল দিতে হবে, ছাগলের রাখাল দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। নবীজি বলছে, আমার সাহাবা দেখো দেখো, ইনি তো মুসা ইসলামের বুড়ির মতো করতেছে। মুসা ইসলামের বুড়ির মতো। উনি কি বলছিলেন? 900 বছর। আর 900 বছর লাগে। হুট করে উনি কি হয়ে গেলেন? যুবতী হয়ে গেলেন। তখন ওই জান্নাতে যাওয়া উনি কনফার্ম, উনি বুঝে গেলেন হ্যাঁ দুটোটা মঞ্জুর। বলে এখন আসেন। উনি একটা বৃত্ত অঙ্কন করলেন, এই জায়গায় খনন করুন। অনেক গভীর খনন করার পরে শিকল দেখলেন। বলে হ্যাঁ এইভাবে ওদিকেও খনন করে শিকল দুই দিক থেকে বের করুন। শিকল বের করে টান দিলে সিন্দুকটা বেরিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে সিন্দুকটা উদ্ধার করে উপরে আনার পরে সিন্দুক যখন খুললেন, দেখলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এখনো বরাবর ওইরকম সুন্দর হয়ে গেলেন। কোনো পরিবর্তন হয় নাই। নবীদের শরীরের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আর নয়। হযরত দানিয়েল আলাইহিস সালাম, ওনার কথা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির, এই তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, উনি একটা তারিখের কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। সেখানেও বর্ণনা করেছেন কি আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহুম্মা আতুদফানানি উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি মারা গেলে আমার উম্মতের হাতে দাফন হইতে চাই না, আমি চাই সেরা উম্মত উম্মতে মুহাম্মাদের হাতে দাফন হইতে। উনি উম্মতদেরকে বলে, আত্মীয় স্বজনকে বলে দিলে আমি মারা গেলে তোমরা দাফন করি না তো কি করবো? বলে একটা সিন্ধুকে রেখে দিবা। আমি একটা ওসিয়তনামা লিখতেছি। উনি একটা তলোয়ারের মধ্যে খোদাই করে ওসিয়তনামা লিখছেন। প্রথম ওনার নিজের পরিচয় দিলেন, উনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন এটা দোয়াটা তুলে ধরলেন।
পাশাপাশি বলছেন, ওগো উম্মতে মুহাম্মাদি, আপনাদের মধ্যে কেউ যদি আমাকে পান, আপনাদের হাতে আমাকে দাফন করিয়ে এটা আমার আশা। এদিকে ফারুক আজমের জামানায় চতুর্দিকে ইসলাম প্রচার হচ্ছিল। শাম রাজ্যের একটা কোনায় আবু মুসা আশআরীর নেতৃত্বে ওই এলাকা বিজয় হলো। বিজয় যখন হয়ে গেল, ওখানে বড় কিল্লা ছিল, কিল্লার ভিতরে ঢুকে গেলেন। কিল্লার ভিতরে দেখলেন বিশাল এক সিন্ধুক। মুসলমান তো খুশি, কারণ সিদ্দিকের ভিতরে কি থাকে? স্বর্ণ থাকে। মাল, স্বর্ণ আছে না? স্বর্ণের আগে আরো মানুষ কোথায় রাখতো? মাল সম্পদ। সন্দুকের আগে মাটির ভিতরে ফুটার ভিতরে, এটাকে মালে দফিনা বলা হয়। বুখারীতে একটা হাদিস আছে, এটা মেশকাতও আছে, এটা বলার দরকার আছে এই জমানায়, সেজন্য বলতেছি। এক বান্দা জমিন একটা কিনছেন চাষ করার জন্য। কি কিনছে? জমি। এরকম অনেকে কিনে না? ওই কিনে ওই বান্দা জমিনে চাষ করতে গেলেন, নাঙ্গল চালাচ্ছে, দেখতেছে কটকট আওয়াজ দিচ্ছে। হুমা এটা কি? এখানে হুমা খনন করে দেখতেছে একটা কলসি দেখা যায়, কলসির ভিতরে সব স্বর্ণ। এখনকার কেউ যদি পায়, কাউকে খবর দিবে? আমার মনে হয় বউকেও বলবে না, গোপন করে একটা একটা দুইটা দুইটা বের করলে করবে। এখন এই বন্দা পাইলো কি? কলসি ভরা সব স্বর্ণ। এই কলসি লোহ জমিনের মালিকের কাছে দিলেন দৌড়। ভাই, তোমার থেকে আমি জমিন কিনেছি, স্বর্ণ টর্ণ কিনি নাই, এগুলো তোমার জমিনে পাইছি, ধরো তোমার স্বর্ণ তুমি নাও। যিনি বিক্রি করেছেন উনি বলে, আমি কেন নিব? আমি তোমার কাছে জমিন শুধু বিক্রি করেছি না, জমিনের ভিতরে যা আছে সব বিক্রি করে দিয়েছে, এগুলো আমি নিব না, এগুলো আমার হক না, আমি নিব না। একজনও নিচ্ছেন না। বলে ঠিক আছে, একজন বিচারকের কাছে যাই, বিচারক যা বলে আমরা মেনে নেব। একজন সাহেবে আদালত একজন মানুষের কাছে গেলেন, গিয়ে বলছে, বলে ভাই দেখেন, এনার থেকে আমি জমিন কিনেছিলাম, জমিনের ভিতরে এগুলো পাইছি, উনি ওনার স্বর্ণগুলো নিচ্ছে না। ওই বন্দা বলছেন, দেখেন ভাই, আমি ওনার কাছে জমিন বিক্রি করেছি, জমিন বিক্রি মানে জমিনে যা আছে সব তো বিক্রি করছি, আমি কেন নিব? এখন বিচারক তো অবাক, বলে স্বর্ণ নিচ্ছেন না, এটা কেমন কথা? ইনি বিচার কেমনে করবে? বলে আচ্ছা, আপনার কি ছেলে মেয়ে কিছু আছে? বলে আছে তো, আমার ছেলে একজন আছে। আপনার কি আছে? বলে আমার মেয়ে আছে। বলে পাইছি বিচার। বলে আপনার বিয়ে হয়ে যান, আপনার ছেলে মেয়েদের মধ্যে বিয়ে করে দেন, এগুলা তাদের বিয়েতে খরচ করেন। এখন তো নেওয়া দূরের কথা, জবরান নিয়ে ফেলে। তৎকাল মানুষকে হারাম খাওয়াইতে পারতো না, হারামকে এত ভয় পাইতেন। এখন তো মানুষকে মেরে পকেট থেকে নিয়ে ফেলে। কথা বলুন ঠিক না? তবে মনে রাখতে হবে, এই দুনিয়া শেষ না, আরো জীবন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেদিন কি আমার আল্লাহর বিচারের সামনে দাঁড়াইতে হবে না? সেদিন জমিন দখল করলে জমিনের পাল্টা জমিন চলবে না, সওয়াব দিতে হবে। সওয়াব সওয়াব না থাকলে ওই জমিনদারের, জমিনওয়ালার গুনাহ নিতে হবে। যে কোন একটা, হয়তো সওয়াব দিবেন, নতুবা গুনাহ নিবেন। অনেক বান্দা কিয়ামতের ময়দানে উঠবে বিশাল বিশাল সওয়াবের পাহাড় নিয়ে, কিন্তু পাওনাদারকে সওয়াব দিতে দিতে এই বান্দা গুনাহের পাহাড় হয়ে যাবে। ফাতুরহা ইলান নার, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দার হক থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। কি দেখলেন? সিন্ধুক। সিন্ধুক কি দেখলেন? এনারা তো খুশি, এটা নাই দেখেছে গা। বলে নিশ্চয় এখানে মাল, স্বর্ণ, চাঁদি, রূপা যা যা এগুলো আছে। খুশিয়ে খুললো, হুমা দেখতেছে যত বড় সিন্ধুক তত বড় মানুষের জন্য। ইনারা ভয় পেয়ে গেছে। মা দেখতেছে একটা লম্বা তলোয়ার। এই তলোয়ারের মধ্যে আরবিতে লেখা আছে, হে উম্মতে মুহাম্মাদি, আমি একজন আল্লাহর নবী, আমার নাম দানিয়াল আলাইহিস সালাম।